আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে এরা যখন বলতে চাই গণতন্ত্রের কথা বলে, আমরা হয়তো এটাকে সমর্থন করি, ভালো কথা। কিন্তু যেখানে তাদের স্বার্থের বিরুদ্ধে যায় সেখানে তারা গণতন্ত্রকামী, শান্তিকামী মানুষ, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে গণহত্যা চালাতে চোর পরিমাণ তারা দ্বিধা করে না। কিছুদিন আগে আপনারা জানেন একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের নেতৃত্বে একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতন একটা সেনা নামিয়ে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার যে একটা স্বাধীন রাষ্ট্র, সাবেকের দেশ ভেনেজুয়েলার দেশ, সেই দেশের রাষ্ট্রপতিকে শাস্ত্রে তারা সেখান থেকে তারা তুলে নিয়ে গিয়েছিল এবং এল মাদুরোকে তারা তুলে নিয়ে এবং তাকে বন্দি করে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তারা নিয়ে যান। আমরা এই ঘটনায় এদের কারো জাতিসংঘে এই পর্যন্ত এই ঘটনার কোন উদ্যোগ, কঠিন কোন নিন্দা, এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এটা একটা মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগে রাজা বাচ্চারা যুদ্ধ করতেন, যারা হেরে যেতেন তাদেরকে বন্দি করতেন, তাদেরকে জেলখানায় করতেন। কিন্তু ১বিংশ শতাব্দীতে এটা যখন আমরা গণতন্ত্রের কথা বলি, মানবাধিকারের কথা বলি, আইনের শাসনের কথা বলি, তখন পৃথিবীর কোন দেশ, কোন প্রান্ত এই ধরনের বর্বরতাকে, এই ধরনের যুদ্ধবাদী তৎপরতাকে কেউ আমরা সমর্থন করতে পারি না। এবং এই ঘটনা যদি চলতে থাকে, এদের লক্ষ্যটা হচ্ছে এরা ইতিমধ্যে আরব দুনিয়াকে তারা ছত্রভঙ্গ করে দিয়েছে। আরব দুনিয়ার এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইকে তারা লাগিয়ে দিয়েছে এবং গোটা লক্ষ্যটা হচ্ছে গোটা কালচার স্টেট গুলোতে, আরব দুনিয়াতে, মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ইসরায়েলের নেতৃত্বে নতুন যে অশুভ জোট, নতুন যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী যে জোট তারা গড়ে তুলেছে, এদের লক্ষ্য হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য নিয়ে বাস্তবে তারা আগ্রাসী ভূমিকায় এখন তারা অবতীর্ণ হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন ইসরায়েল ইতিমধ্যে তার রাজনৈতিক ভূখণ্ড, তার সীমানা বৃদ্ধি করবার উদ্যোগ গ্রহণ করেছে। 67 সালের যুদ্ধের মধ্য দিয়ে মিশরের অঞ্চলে একটা বিশাল সেখানে গাজা হাইটস কে তারা দখল করে নিয়েছিল। এর পরবর্তীকালে যখনই নতুন নতুন করে ইসরায়েল যুদ্ধ করে, লক্ষ্যটা থাকে ইসরায়েলের সীমানাকে বৃদ্ধি করা। এবার যারা তৎপরতা শুরু করেছে, আমি আশঙ্কা করি লেবানন এমনকি জর্ডানের একটা অংশ, পার্শ্ববর্তী দেশের বিভিন্ন অঞ্চল ইসরায়েলের নতুন করে দখলদারিত্ব কায়েম করে তার রাজনৈতিক ভূখণ্ডকে, সীমানাকে তারা বৃদ্ধি করতে চায়।